This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঞ্চে কাকে দেখা যাবে এটা আমি বলতে পারবো না, এটা পিএমও থেকে বলবে, ওরা ঠিক করে কে যাবে। রাজ্য নেতৃত্ব না না, কোনো চিঠি আপনি পিটি যাবেন? ভেবেছি তো যাবো, দেখি। তাহলে তো আপনি যখন মানে কোথায় রাজ্য নেতৃত্ব কোথাও অসুস্থ আমি কি করবো তা বলে কি আমি প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে যাবো না কখনো? দেখা যাক, সে তো সময় আছে এখন। বাংলা বললেই বাংলাদেশি বলে তকমা, প্রতিবাদে মোদির বঙ্গ সফরের ঠিক আগে পথে মমতা অভিষেক। মমতা বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে পাঠালে বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে মানুষ। দেখুন, দিল্লি, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গায় যেখানে উচ্ছেদ হচ্ছে বাংলাদেশি, সেখানকার লোকেদের ইন্টারভিউ এসছে মিডিয়াতে, তাদের কথা শুনেছি, তাদের চেহারা দেখে। সেখানে কোথাও বাংলার লোক দেখিনি। তারা স্বীকার করেছে আমরা বাংলাদেশি, রোহিঙ্গা। কেউ বলছে 10 বছর আগে এসেছি, কেউ বলছে 12 বছর আগে এসেছি, কাজের জন্য এসেছি, কেউ কেউ বলছে এখন আর কাজ নেই, আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দাও। মমতা ব্যানার্জি ওদের দায়িত্ব নিচ্ছেন কি, যারা বাংলাদেশ থেকে ঢুকেছে? আর যেই যাক পশ্চিমবাংলার বাইরে, সে বলবে কলকাতা থেকে, চাপ দিলে বলবে মুর্শিদাবাদ থেকে এসেছি। কারণ মুর্শিদাবাদে মমতা ব্যানার্জির লোকেরা ফ্যাক্টরি খুলেছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বানিয়ে দেওয়ার, রীতিমতো গণহারে, এবং সবই জালি। সেই কার্ড নিয়ে সারা ভারতবর্ষে ঘুরছে বাঙালি বলে, আর মমতা ব্যানার্জি তাদের ঠিকানা নিচ্ছে, কারণ তাদের পরিবারগুলো এখানে ভোটার, এখানে ভোট দেয়, ওরা ভোটের সময় চলে এসে মমতা ব্যানার্জিকে ভোট দেয়। পশ্চিম মেদিনীপুরের পর এবার পথের হতশ্রী দশা মুর্শিদাবাদের নবগ্রামে ক্যান্সার আক্রান্ত রোগীকে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যেতে হলো হাসপাতালে। সার্বিকভাবে সব জেলারই একই ছবি। সারা পশ্চিমবাংলায় যেই বৃষ্টি শুরু হয়ে গেছে, সমস্ত পথশ্রী এখন হতশ্রী হয়ে গেছে। আর এই যে আবার সে আমরা মধ্যযুগে চলে গেছি, দুলি ডুলি করে, কাঁধে করে, দোলাই করে লোককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। বাইক গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, লোকে পড়ে যাচ্ছে, আপনারা দেখছেন। এটা প্রত্যেক বছরের ছবি পশ্চিমবাংলায়, কারণ টাকা পয়সা মেরে লুট করে শেষ, রিপেয়ারিং করার পয়সা নেই, আর করতেও চায় না। ওরা জানে যে কেউ কিচ্ছু করতে পারবে না, আমরা তো ভোট পাবো, জিতে যাবো। আরো 5 জন খুন হলেও 26-এর ভোটে ভাঙড়ে জিতবে তৃণমূলই, ফের হুঙ্কার শওকতের। ভাঙড়ে গতবারে কেন জিতলো না? জিতবে না তৃণমূল, কিন্তু খুন হবে ওখানকার সাধারণ মানুষ, মুসলিমরা। যেটা প্রত্যেক দিন বম বন্দুকের আওয়াজ। পঞ্চায়েতে দেখলাম 1 সপ্তাহ ধরে মানুষ রাস্তায় বেরোতে পারলো না, আর খুনোখুনি হলো। তার প্রতিবাদে লোকেরা টিএমসিকে ওখানে হারিয়েছে। তাই টিএমসি জানে গুন্ডাগর্দি না করলে, মারপিট না করলে ওরা ভোট পাবে না, জিততেও পারবে না। যতদিন আছি ততদিন ভোট ব্যাংক, বারবার বিতর্কে জড়িয়েও ফের দলকেই চ্যালেঞ্জ হুমায়ুনের। তো হুমায়ুন কবির তার দলের সঙ্গে লড়ছেন, সেটা আমাদের কিছু বলার নেই। আপনি কি রাজ্য কোনো চিঠি চাপাটি হয় না। হ্যাঁ, কোর্টের যে রায় দিয়েছে সেটাই শেষ কথা। এটা ঠিক যে রাজ্য সরকার কোনো কাজ নিয়ম মেনে করে না, আর সরকারের সঙ্গে কথা বললে প্রশাসন, ডিএম, চিফ সেক্রেটারি এরা বসতে চান না, কথা বলতে চান না, কারণ মমতা ব্যানার্জি চান না সমস্যার সমাধান করতে। তো লোক বাধ্য হয়ে কোর্টে চলে যায়। তো কোর্টে বেশিরভাগ ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে রায় যায়। ঠিক আছে, কোর্ট যেটা বললো সেটা তো মানতেই হবে। রোহিঙ্গা মুক্ত তালিকা চাই বলছেন, চাইছেন যে বিহার মডেল তালিকা হলে সত্যি কি বিকাশে পূর্বে এই তো পশ্চিমবাংলায় দেখুন, শান্তিপূর্ণ ভোট যদি করতে হয়, সাধারণ সচেতন ভোটারদের যদি ভোট দেওয়ার সুযোগ দিতে হয়, বিহারের মতো প্রথমত মোবাইলে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে বাড়ি থেকে বই নিয়ে গিয়ে বয়স্ক মানুষগুলোকে কষ্ট দেওয়ার দরকার নেই ভোট দেওয়ার, বা বাড়িতেও কর্মচারীরা আসার দরকার নেই খরচা করে। দ্বিতীয় হচ্ছে যে ভোটার তালিকা পুরো সংশোধন চাই। তাহলে দেখবেন এখানে 10-15% যে ফাউ ভোটটা টিএমসি পায় সেটা উড়ে যাবে, ওর হাড়পাঁজর বেরিয়ে যাবে। সেটা করতে দেবে না, করলেই চেঁচাবে। কিন্তু কোনো বিদেশির নাম অবৈধভাবে যেন পশ্চিমবাংলায় আমাদের নির্বাচনের তালিকায় না থাকে, ভোটার লিস্টে। সবথেকে পরিত্যক্ত রাজ্য সরকারের গাড়ি ডেঙ্গুর আতুরওয়ার টাইটেল মেয়র ও রাজ্য সরকার। যত থানা আছে সেখানে যত পুরনো গাড়ি পড়ে আছে, কেউ কাউকে ঠুকে দিলে একটু তুলে নিয়ে গিয়ে রেখে দেবে গাড়িটা। বেচারা যে পয়সা দিয়ে কিনেছে তার তো গেল সর্বনাশ, তাকে প্রিমিয়াম দিতে হয়। আর সেই গাড়ির ভিতরে জল জমে আছে। খালি মশা নয়, ইঁদুর, বিড়াল, সাপ সব বাসা করে ওখানে। আজকে যে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে, তার মধ্যে এটা আছে যে অ্যাক্সিডেন্ট হলে গাড়ির উপরে কেস হবে, পুলিশ গাড়িতে হাত দিতে পারবে না, আপনার বাইক নিতে পারবে না, আমার গাড়ি নিতে পারবে না। তাও পুলিশের পুরনো অভ্যাস নিয়ে চলে যাচ্ছে। এটা থেকে আপনি ছবি নিয়ে যান,
আপনি ইন্টারভিউ নিন, আপনি কেস করুন, আর যে দোষী তাকে সাজা দিন। অথচ একটা বাইকওয়ালা একজন গাড়িকে ঢুকে দিল, তার 10 লাখ টাকা গাড়ি নিয়ে গ্যারেজে ঢুকিয়ে দিল, আর নাহলে পয়সা দিয়ে ছাড়ছে। এই যে মেল প্র্যাকটিসটা বন্ধ হওয়ার দরকার আছে। আর এই যে গাড়ি ফাড়ি আটকে রেখে পুরো রাস্তাঘাট, থানার এলাকা আর উপরে উপরে গাড়ি সাজানো কলকাতাতে, এটা বন্ধ হোক। মমতাটাকে অভিষেক পরিযায়ী শ্রমিকদের আটকে রাখছে। দীঘায় মন্দির করে জগন্নাথকে চ্যালেঞ্জ করেছেন মমতা। কি এখন বাঙালি অস্মিতা বনাম জগন্নাথ ধাম, নাকি মমতা দেখুন, বনাম বাঙালি যারা যেখানে গেছে সব জায়গায় অপরাধ কম বেশি হয়, তারা যদি অপরাধের সঙ্গে যুক্ত হয় তাহলে তার শাস্তি হওয়া উচিত আইন অনুযায়ী। কিন্তু বাংলাদেশ থেকে এসে এখানকার ভোটার কার্ড করে চলে যাচ্ছে অন্য রাজ্যে, বাঙালি বলে পরিচয় দিচ্ছে, ওখানে সিমি, আল কায়দা আর বিভিন্ন রকম টেররিস্ট অর্গানাইজেশনে যুক্ত হচ্ছে, মডিউল তৈরি হয়ে যাচ্ছে, যত সমাজ বিরোধী এবং রাষ্ট্রবিরোধী কাজ করছে তার তো সাজা পেতে হবে। তাদের হয়ে মমতা ব্যানার্জি লাফাচ্ছেন কেমন? তারা কেবল তাকে ভোট দেয়, এর বেশি কিছু না। যেন এই ধরনের বাঙালির নামে অপব্যবহার করে বিদেশিদেরকে বাঙালি সাজানোর যে চেষ্টা করছেন মমতা ব্যানার্জি, এই অপচেষ্টাটা বন্ধ হওয়ার দরকার আছে। আর এই মিছিল, নাটক সবই ওই জন্য, ভোটের জন্য।